নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে রেসিপিটি আপনাদের সামনে করে দেখাচ্ছি সেটি কিন্তু অত্যন্ত সহজ একটি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যে যে উপকরণগুলো আছে সেগুলো এক এক করে বলে দেবো। এই যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু লুচি, পরোটা, রুটি সবার সাথে খেতে খুব ভালো লাগে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে দেখিয়ে দিই কী কী আমি এখানে উপকরণ নিয়েছি। এখানে আমি প্রথমে দেখাই একটা ভাজা মশলা করব। তো ভাজা মশলা করার জন্য এখানে 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর 4টে নিয়েছি এলাচ। এটাকে প্রথমে আমি ভেজে এটাকে হালকাভাবে, একদম মিহি করব না, তবে একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নেব। আর নিয়েছি এখানে হচ্ছে হিংটা লাগবে, তো এখানে হিং নিয়েছি। তার সাথে থাকছে এখানে দেখতেই পাচ্ছেন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা এই লঙ্কাটাকে ব্যবহার করবেন। এখানে কিছু আলু, ছোট ছোট আলু 2 টুকরো করে আমি নুন জলে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। তার সাথে লাগবে ক্যাপসিকাম, এখানে রয়েছে টমেটোর যে ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে এইভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে 1 বাটি দুধ রেখেছি। টক দই আছে, টক দইটা একদম রুম টেম্পারেচারে রাখা, সেরকম টক দইটা নিতে হবে। ফ্রিজের টক দই নিলে কিন্তু আমি যখন খাবারটা তৈরি করব সেটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই রুম টেম্পারেচারে থাকা যে দইটা আছে সেটাকে আপনারা ব্যবহার করবেন। ফ্রিজে থাকলে কিছুক্ষণ আগে বার করে রেখে দিলেই হবে। এখানে বেশ কিছু কাজু নিয়েছি। তো প্রথমে আমি কি করব, প্রথমে এই যে মশলাটা আছে এটাকে আমি আগে ভালো করে ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে কিন্তু লঙ্কাটাকে ব্যবহার করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। তো ভালো করে এটাকে ভেজে নেব, তবে লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন ভাজবেন এর সাথে কিন্তু আপনারা কিছু গোলমরিচ, যে গোটা গোলমরিচ আছে সেটাও দিতে পারেন। আমি দিইনি, আমি এখানে গুঁড়ো গোলমরিচটা ব্যবহার করব। তো মশলা ভাজার গন্ধ অলরেডি ছেড়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, কারণ এর বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে দানা দানাভাবে গুঁড়ো করে নেব। মশলাটা যতক্ষণ গুঁড়ো করব তার আগে আমি কি করছি, এই যে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম আর টক দইটা আমি ভালো করে মিক্সিতে পিষে নেব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা টক দইটা কিন্তু ব্যবহার করছি। এর পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কেন কি কতটা পরিমাণে আলু ব্যবহার করছেন সেই হিসাবে কিন্তু মাপটা দেখে আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি করিনি, একটু দানা দানা রয়েছে। আর এখানে যে কাজু আর দইটাকে ভালো করে একদম পেস্ট করে নিয়েছি। এরকম একটা ক্রিমি পেস্ট আসবে, দেখুন একদম ক্রিম ভাব একটা চলে এসেছে। তো এই মশলাটাকে কিন্তু আমরা যে আলুর দমটা করতে চলেছি তাতে ব্যবহার করব। তো চলুন এবার যে আলুগুলো রয়েছে এগুলোকে ভেজে নেব। তো এখানে কড়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সরষের তেল ব্যবহার করব। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। সরষের তেলে আলুগুলোকে ভালো করে আগে ভেজে তুলে নেব। আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা রয়েছে। আগে থাকতে আলুগুলো যদি সেদ্ধ করা থাকে তাহলে খুবই কম সময় কিন্তু এই রান্নাটা আপনাদের হয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা লুচির সাথে যদি এই সাদা আলুর দমটা তৈরি করে দেন, প্রশংসা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তো দেখুন এখানে তেলটা গরম হয়ে এসছে। এবার এই আলুগুলোকে সম্পূর্ণ এর মধ্যে ছেড়ে ভেজে নেব। যেহেতু সেদ্ধ আছে তাই হালকাভাবে নাড়তে হবে।
এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কোনো রকম রং দেব না। সাদা সাদা ভাবটা থাকবে, তবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর আপনারা যদি পারেন, যদি আপনাদের সাদা রং পছন্দ না হয়, অবশ্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে এখানে একটু নুন দিয়ে দেবো আলুগুলোর মধ্যে। দেখুন এখানে খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আগেই বলেছি আলুগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ যেহেতু আলুগুলো সেদ্ধ করা রয়েছে, হালকাভাবে ভেজে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো সমস্ত তুলে নিয়েছি। এবার যে কড়ার মধ্যে তেলটা রয়ে গেছে, আমি কিন্তু এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করব না। তো এই তেলের মধ্যেই আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা যে বাটাটা রয়েছে এটা দেব, আর তার আগে আমি কিছুটা হিং দেব। দেখুন এখানে একটু হিং ব্যবহার করছি। হিংটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। আদা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা হয়ে গেছে, এবার আমি যে দই আর কাজু বাদাম বাটাটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। একদম কম আছে এটাকে ভালো করে নাড়তে হবে। বাকি মশলাটা যেটা রয়ে গেছে মিক্সির মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এবার হালকাভাবে সমানে নেড়ে যেতে হবে, যেহেতু কাজু বাদাম আছে দেওয়া, যাতে নিচটা ধরে না যায় এইভাবে হালকা করে নাড়তে হবে। আমি কিন্তু এখনই এর মধ্যে কোনো নুন ব্যবহার করিনি। মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে তারপরে আমি নুন আর চিনিটা এর মধ্যে অ্যাড করব। এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে। তো এটাকে একটু সমানে নাড়তে হবে, নাড়ে নিচে কিন্তু লেগে যাবে। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তো এই পর্যায়ে আমি এখানে আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা যে আলুটা আছে সেটা আমি আগে দিয়ে দিচ্ছি। আলুটার সাথেও মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু টক দই আছে, খুব কম সময়ের মধ্যে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছি সেই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দেব। এখানে আমি যেহেতু গোটা গোলমরিচটা ব্যবহার করিনি, তাই এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা গোটা গোলমরিচ এরকমভাবে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে সেটাও দিতে পারেন, আর আমি এখানে গুঁড়োটা ব্যবহার করলাম। তো এই মশলার সাথে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ভালো করে মশলাটার সাথে আলুগুলোকেও ভালো মাখিয়ে নিয়েছি। 2
2-3 মিনিট নাড়াচাড়া করে তারপরে এখানে দুধ ব্যবহার করতে হবে। মশলার সাথে আলুগুলো সম্পূর্ণ মিশিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই অবস্থায় আমি যে দুধ রেখেছি, এখানে আমি 1 বাটি ছোট কাঁচের বাটি দুধ রেখেছি, সেই দুধটাকে ব্যবহার করব। এই আলুরদমের গ্রেভিটা একটু মাখা মাখা, খেতে খুবই ভালো লাগে। তো দুধটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার আমি এখানে নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দেব। এখানে পরিমাণ মতো এখন নুনটা ব্যবহার করছি। চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এগুলো নুন চিনিটা ব্যবহার করবেন, যে যতটা মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। ভালো করে নুন আর চিনিটা এই গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে। তো এবার আমি কি করব, এখানে যে ক্যাপসিকাম আর টমেটোটা রেখেছি এটা কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা দিলে কালারটাও যেরকম দেখতে সুন্দর লাগে, সেরকম কিন্তু একটা টেস্টও আসে। ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটা একটু সেদ্ধ করার জন্য আবারও 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 2-3 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছি কত সুন্দর কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তো আমার নিরামিষ সাদা আলুর দম একদম সম্পূর্ণ রেডি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি? আর এইভাবে করে খেয়ে দেখুন, সত্যি বলছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। আর এবার আমি এটাকে কিন্তু গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি এবার এটাকে সার্ভ করে দেবো। দেখুন একদম মাখা মাখা একটা ক্রিমি টেক্সচার কিন্তু এসছে। তো এই রকমই রাখতে হবে।